ফুল অনেক প্রিয়, কারণ জবা ফুল আমি যখনই পাই তখনই নিয়ে হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকে আমি কলেজে যাব, তো কলেজ যাব, সাথে থাকবে মেহেদি আর হাসনাত। তো গাইস এখন বাজে 8টা, আমি ঘুম থেকে উঠলাম মাত্র, সকাল সকাল উঠলাম। আর এখন খাওয়া দাওয়া করবো, নাস্তা করবো, তারপর দেন কলেজে দিয়ে রওনা দিব। আর গাইস আজকের ভিডিওটা অনেক 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 ইন্টারেস্টিং হইতে চলতেছে, কারণ আজকে আমরা অনেক ঘোরাঘুরি করবো, আজকে অনেক মজা হবে। তো আজকে আমাদের সাথে থাকবে তোমরা। গাইস এখন আমি পাঞ্জাবি পরে যাবো, তো আমি পাঞ্জাবি আয়রন করতেছি। এখন বাইরে পাঞ্জাবি আয়রন করা শেষ হলে খাওয়া দাওয়া করবো, তারপর গাইস বাইরে বের হবো। আর মেহেদি আর হাসান আমার জন্য ওয়েট করতেছে, যথারীতি চাষ হয় সবসময়, ওরাই আমার জন্য ওয়েট করে। তো এই অবস্থা আর কি, তারপর আমি বের হবো। গাইস এখন আমি রেডি হয়ে গেছি, তো আমি এখন যাব। তো গাইস আমি বাসের জন্য ওয়েট করতেছি, বাস আসলেই বাসে উঠবো। আর বাস ছাড়া অন্য কিছুতে যাওয়া যায়, কিন্তু অন্য কিছুতে গেলে অনেক লেট হয়ে যাবে, এমনি অনেক লেট করে ফেলছি। গাইস আমি মাত্র আসলাম, তো হাসনাত গাইস মেহেদি আমরা কোনটা যাচ্ছি আমরা, তো I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you. গাইস আমরা হোমটা করে যাচ্ছি, আর এই রাস্তাগুলো অনেক সুন্দর, মানে এখানে আঁকা বাঁকা রাস্তা, গ্রামের মেট্রোপলিটন রাস্তা, আর রাস্তাগুলি পেজ ঝালাই দেওয়া, যেখানে আমাদের মানে যাতায়াতের জন্য অনেক সুবিধা হচ্ছে। আর গ্রামের রাস্তা তো মনে হয় যে পাহাড়ি অঞ্চলে যে রাস্তাগুলি আছে, যেগুলি চিটাগাং, কুয়াকাটা, তারপর কুয়াকাটা না, বান্দরবন, তারপর চিটাগাংয়ের যে রাস্তাগুলি আছে পাহাড়ি রাস্তা, আমরা যেখানে যাচ্ছি সেম টু সেম এখানে সেম একই রাস্তা, কিন্তু তফাৎ হচ্ছে যে ওইটা পাহাড় কেটে করা হয়েছে, আর এটা পাহাড় কেটে না, এটা জাস্ট রোডের মধ্যে, মানে রোডের মধ্যে করা হয়েছে, কিন্তু এটা অনেক আঁকা বাঁকা রাস্তা। চলো গাইস তোমাদের আজকে পুরো রাস্তাটা আমি দেখাবো, আমরা দেখাবো যে রাস্তাটা কেমন। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়। গাইস আমরা হুন্ডা থেকে নামলাম, এখন নামার পর আমরা হাঁটতেছি। তো আজকে গাইস আমরা যাব একটা সুন্দর একটা জায়গা যাব। তো গাইস আমার হাতে জবা ফুল, তো গাইস এখন আমি জবা ফুলটা কি করবো জানো? মেহেদি ধরো তো। তো গাইস জবা ফুলটা কি করবো, তো মেহেদি জানে না আমি এটা দিয়ে কি করি, ঠিক আছে? আমার জবা ফুল অনেক প্রিয়, কারণ জবা ফুল আমি যখনই পাই তখনই নিয়ে এটা জবা ফুল অনেক মজাদার, মানে তোমরা যদি কেউ একটু খায় দেখো, মেহেদি খাবা? না না গাইস জবা ফুল অনেক মজাদার, ঠিক আছে? এটা অনেক অনেক কেউ জানে না, যে জানে না সে তো আর কখনো খাবে না। তো আমি জানি, মানে আমার ভালো লাগে জবা ফুল খাইতে। গাইস যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে জবা ফুল দিবা, ঠিক আছে? কারণ জবা ফুল দিবা এই কারণে খাওয়া যায় এর জন্য। আমি গাইস এখন থেকে যারে ভালোবাসবো তার জবা ফুলই দিব, যেন সে খাইতে পারে। তোমার মতো না খায়, না খাইলে সে আমারই দিয়ে দিবে, আমি খাবো। তো গাইস তোমরাও যারা রিলেশন করো, প্লিজ গোলাপ না দিয়ে জবা ফুল দিবা এখন থেকে। জবা ফুল দিলে সেটা সে খেতে পারবে, খেতে পেলে তোমার একটা মানে সার্থক হবে। আর যদি তুমি গোলাপ দাও তাহলে গোলাপ বাসায় মানে থেকে থেকে শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এর থেকে জবা ফুল দিবা। গাইস আমরা একটা কলেজের এখানে আসছি, তো কলেজের এখানে আসার পর এখানে একটা মানে ঐতিহাসিক একটা দই বিক্রি করে, তো আমরা এখানে সেই দইটা নিলাম। তো গাইস অস্থির মজা এটা। আমি আর মেহেদি খাইতেছি, হাসনাত খাইতেছে। তো হাসনাত ওইদিকে সামনে আছে। তো গাইস দইটার রিভিউ যদি আমি দিতে পারতাম তাই মনটা খুশি হইতো, কিন্তু ভালোভাবে দিতে পারতাছি না। দোকানে বা যাইতে হইব তো সেই দইয়ের দোকানে, সেইটা মানে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই দই খাওয়ার জন্য। তো আমরা অনেক দূর থেকে আসছি এই দই খাওয়ার জন্য। তো গাইস আমরাও যাব, আবার দোকানে একটু ঢুকবো যাওয়ার সময়, তো রিভিউ দেওয়ার চেষ্টা করবো। গাইস দই খাওয়ার পর এখন হাসনাত আমাদের কোন খাওয়াইতেছে। তো আমরা গরম মানে রোদের মধ্যে আছি, তো আমরা এই থেকে বাইরে যাব। তো ভালোই লাগতেছে আবহাওয়াটা। হাসনাত, আচ্ছা হাসনাতের জন্য একটা মিউজিক হয়ে গেলে কেমন হয়? আমার বেবি ওয়ালাই খাইছে রে
সামনে বসাইয়া বারে বারে বেরে করে বারে বারে বেরে করে নরম জায়গা পাইয়া রে সামনে বসাইয়া। গাইস আমার পিছনে একটা নদী আছে, আর নদী বলতে কি একটা ছোট নদীর মতন, এটা অনেক দূর চলে গেছে। তো আমরা এদিকে একটা ব্রিজের উপরে আছি, আপাতত একটা ব্রিজের উপরে আছি। এখান থেকে দেন একটু পর আমরা অন্যদিকে যাব। মানে আমরা একটা কলেজে ঘুরতে আসছি, কিন্তু কলেজে আসছি কি কলেজে যাওয়া হইতেছে না। কলেজে ঘুরতে আসছি কিন্তু কলেজের ভিতরে যাওয়া হইতেছে না, তো আশেপাশে ঘুরতেছি আমরা। গাইস এই যে দেখো দুইজন এতিমের মতন বসে আছে। আর বসে থাকার কারণ হইলো গাইস অনেক রৌদ্র, তারা কোথাও জায়গা পাইতেছে না বসার জন্য, তো তারা ব্রিজের এখানে বসে আছে আর আইসক্রিম খাইতেছে। গাইস আজকে অনেক ঘোরাঘুরি করলাম, তো আমরা যাচ্ছি আমাদের কলেজে, এখন ব্যাক করবো কলেজে। আমরা একটা কলেজে আসছিলাম কিন্তু কলেজে না ঘুরতে, মানে আমরা আসছিলাম কলেজে ঘুরতে কিন্তু কলেজে না ঘুরে করে আমরা কলেজের আশেপাশে এলাকা যেটা আছে সেটা ঘুরলাম আর কি। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, আর জায়গাটা দেখাবো বলতে কি চারপাশে এরকম কি বলে, এদিকে দেখো একটা ছোট একটা নদী এদিকে বয়ে যেতেছে, এদিকে ছোট নদীর মতন, এটা কি বলে, আর এটা অনেক দূর গেছে রাস্তা। আচ্ছা আমি তোমাদের দেখাচ্ছি আশেপাশে সব কিছু। গাইস এটা হচ্ছে একটা বট গাছ, তো আমি এইটা বট গাছের সম্পর্কে তোমাদের বট গাছটা দেখা, এটা অনেক বড় একটা বট গাছ, যেটা হাইট অনেক বড়। আর গাইস আমি এটা শুনছি যে এখানে নাকি ভূত বলতে কিছু ভূত জাতীয় কিছু একটা আছে এখানে, এই বট গাছটা অনেক বড়। আর রাতের 8টা বা 8:30টার পর এইখান থেকে কেউ যায় না। তো বেশ দেখো এদিকে মাঝে মাঝে এই বট গাছকে মানুষ পূজাও দেয় যারা হিন্দু আছে। এই যে দেখো এখানে একটা কলসি রাখা আছে, এই যে এইদিকে। গাইস এখন আমি এই বট গাছের নিচে একটু বসবো। আমি জানি এই বট গাছটা ভুতুরে বট গাছ, তো এটা আমি মানুষের মুখে শুনছি কিন্তু নিজেই কিছু দেখি নাই এখনো, মানুষের মুখে শুনছি, মানুষ বলে এটা ভুতুরে বট গাছ। তো এখানে বসবো আমরা এখন। হাসনা দেরি বসো, মেহেদি এখানে বসো। গাইস এখানে অনেক অস্থির একটা সুন্দর বাতাস, তো দেখো মাথার উপরে বট গাছটা ছায়া পড়তেছে, ভালোই লাগতেছে। আর পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে আর কি, আর আমার এই পাশে আরেকটা নদীর মতন, এই যে এইদিকে অস্থির, এই জায়গাটা অস্থির। আর এদিকে অনেক বাতাসও আছে। গাইস দেখো পিছনে হচ্ছে বাঁশ বাগান, তো এদিকে বাঁশ গাছ, অস্থির একটা জায়গা গাইস এই জায়গায়। হাসনা তোমার এখানে মানে এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এনজয় করতেছো? হ্যাঁ খুব এনজয় করলাম আজকে এখানে। মেহেদি কেমন লাগতেছে এখানে আইসা? ভালো লাগতেছে খুব, জায়গাটা খুব সুন্দর। আমি আজকে বলবো না যে মেহেদি তুমি আর কি কাউরে পছন্দ করছো কিনা, এদিকে আইসা কাউরে দেখছো কিনা, না এগুলো আজকে বলবো না, এগুলি টপিক আজকে বাদ। ওকে গাইস আমি যে তোমাদের বলছিলাম যে একটা দোকান থেকে আমি দই খাইছি, সেখানে অনেক ভালো দই বানায়। তো গাইস এইটা হচ্ছে সেই দোকান। এই দোকানের মধ্যে অনেক ভালো দই বানায়, কারণ ওনার নিজের গরু থেকেই উনি দই বানায়, তো বাইরের গরু থেকে কালেক্ট করে না, তো নিজের বাসায় গরু আছে সেই গরু থেকে দই বানায়। তো গাইস চলো দোকানটা দেখাই তোমাদের। গেছে এখানে দইগুলি ফ্রিজে রাখা হইতেছে, তো এটা অনেক ভালো মানের দই এখানে পাওয়া যায়। গাইস অনেক দূর থেকে এই দই খাওয়ার জন্যই আসছি মূলত। এই যে দই একটু আগে একটা নিয়েছিলাম আর এখন নিতেছি। আর হাসনাত মেহেদি এখন খাবে না, কারণ ওদের ভালো লাগতেছে না এর জন্য, আর আমি একটা নিলাম। গাইস এইটা হচ্ছে সেই কলেজ, যেটি কলেজের কথা আমি বললাম তোমাদের। গাইস দেখো ইন্টারফেসটা কি, তো এইটা হচ্ছে বিল্ডিং ভবন, আর ওই দূরে যেটা আছে সেটা হলো ওদের কলেজের রুম। তো এইখানে আমার ঘোরা শেষ হয়ে গেছে, তখন চলে যাবো এখান থেকে আমাদের কলেজে যাব। গাইস আমরা অটোতে উঠলাম, তো অটো দিয়ে যাচ্ছে এখন। বলো গাইস এইখানে আমাদের নামতে হলো, কারণ অটো এদিকে একটা ব্রিজ আছে, তো অটো এখানে উঠতে অনেক ভালো এই জায়গাটা। তো হাসনা যদি হেল্প করতেছে, দেখো অটো উঠানোর জন্য হেল্প করতেছে। আর আমরা যেদিকে আসছি এদিকে পুরো অনেক গ্রাম, অনেক ভিতরে গ্রামে আসছি, তো ভালো লাগতেছে আজকে, অনেক এনজয় করতেছি। গাইস এদিকে মানুষ ওই যে ধান টান করে এদিকে, তো অনেক উপরে এসে পড়ছি। দেখো গাইস আশেপাশে অনেক দূর পর্যন্ত এদিকে ধান ক্ষেত। তো এই ব্রিজটা নতুন করতেছে,
দেখো এগুলি কি যেন এগুলি করে রাখছে পিলারের মতন। মেয়েদি পিছনে পিছনে আসতেছে। গাইস আমরা এখন কলেজে যাচ্ছি, তো আমরা অনেকদিন যাবত কলেজে থেকে যাচ্ছি, মানে কলেজে ঘোরাঘুরি হয় না, তো আজকে একটু কলেজ থেকে ঘুরে আসি, আমাদের কলেজ থেকে।